তোমাদের তো এর আগের ব্লগে বলেছিলাম যে আলাদা আলাদা পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে একসঙ্গে যদি সবগুলো শেয়ার করতাম না, তবুও তো সব কিছু শেয়ার করা যায় না, অল্প অল্প করেই শেয়ার করছি। যাই হোক, পুরোটা যদি একসঙ্গে করতাম অনেক সময়ের হয়ে যেত। তো এটা দ্বিতীয় পার্টে করছি। এর আগের ব্লগে তোমরা দেখেছো জল ভরা পর্যন্ত। জল ভরা মানে আমাদের গ্রামে যে এরকম মন্দিরে মন্দিরে পুজো করে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেটাই ছিল, সেই পর্যন্ত ছিল। তারপরে এই দেখো চলে আসছি, এখন সন্ধে হয়ে গেছে। তো বর আসার আগের মুহূর্তে আমরা কি কি করেছি ছোটোখাটো করে, মানে সেই ক্লিপগুলোই নিয়েছি। তো প্রথমে দেখলেই বাইরের দিকে, আগে তো তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করেছিলাম, তখন তো লাইট টাইট জ্বলছিল না, দিনের বেলা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, তো বাইরেটা একটু শেয়ার করলাম। আর প্রথমেই চলে এসেছি, যেহেতু আমরা মানে তাড়াতাড়ি এখন রেডি হয়ে গেছি, তো সবাই চলে এসছে। আর সেলফি তো বানতা হে বাস, তাই না বলো? তো কোনো অনুষ্ঠান মানে এখন সেলফি। তো সব বৌদি, এই যে ভাই বউ, এইগুলো এই দুটোই আমার ভাই বউ, এদের সঙ্গে সেলফি নেওয়া হচ্ছে। আর এটা আমার বাবু, এটা আমার ছোট মামা। মামাকে তো আগেই পরিচয় করিয়েছিলাম। আর এটা এই যে বাবু। তো এখানেও আমার বর একটু ক্যামেরা করে দিচ্ছে, তাতে হাতে তো আরও একটা মোবাইল ছিল, সেলফি তোলা হচ্ছিল, এই সব চলছিল। তারপরে দেখো এই যে পানবালা মামা, এটা কিন্তু আমাদের গ্রামেরই মামা, আমাদের ওখানকারই। দেখো কত মানে সব আমাদের যেগুলো গ্রামে সব চাষবাস হয় সেইগুলো দিয়ে মালা, এই যে ফুলকপি, টমেটো, আলু দিয়ে মালা তৈরি করেছে, বেশ মজাকিও এটা মামাটা। তারপরে ফুচকার স্টল, কফি স্টল করেছে, সেইগুলো খাওয়া দাওয়া করছি। আর আমরা বেশ একটু হাসাহাসি করছি, মজা করছি। এই যে বান্ধবী সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করছি আর মজা করছি। এরপরে চলে এলাম বোনের সাজগোজ দেখতে দেখতে এলাম যে কতটা কমপ্লিট হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আর যেহেতু আমাদের গ্রাম, তো গ্রামে অনেক মানে তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া করে। তো এই দিকটা প্যান্ডেল ভর্তি লোক চলে এসেছিলো আর খুব তাড়া দিচ্ছিল। আমাকেও বলল যে দেখে আয় কতটা আর লেট আছে, তো তাড়া দিচ্ছিল। তো দেখো অনেকটা হয়ে গেছে সাজগোজ। আমি যখন দেখতে গিয়েছিলাম তখন কমপ্লিট হয়েছিল না, একটু পরে কমপ্লিট হয়েছে। তবে খুব তাড়াহুড়োর মধ্যে করেছে আমার বোনের এই মানে সাজটা। এখানে দেখো এই যে এটা তো ভাই বউ বললাম, এই যে এটা আমার মেজো জেঠিমা, ওখানে মানে কাকিমা এরা ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, তখন কিন্তু কমপ্লিট হয়েছিল না। আর মেকআপ আর্টিস্টরা যারা মেকআপ করেছে খুব তাড়াহুড়ো করে লাস্ট পর্যন্ত করতে হয়েছিল। আর ওর মেকআপটা না বিয়ের দিনে বেশ একটা ভালো হয়েছিল না। তো আমি ওখানে মুখেই ওদের বলে দিয়েছিলাম, চুল বাঁধাটাও একটু মানে এসেছিল। তো তারপরে যখন বউ ভাতে ওদের মানে মেকআপটা বোনের করেছিল, বেশ সুন্দর করেছিল। একই মেকআপ যে করেছে বিয়েতে, সে বউ ভাতেও করেছিল। তো পরের মেকআপটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো আমার ছেলেকে নিয়ে, এই যে এই সাইডটা মেজো জেঠিমা, এটা আমার ছোট কাকিমা। আমার বাবারাও 5 ভাই, আমার শ্বশুর বাড়ির মতোই। তো এরপরে দেখো সেই শুভক্ষণ চলে এলো, মানে যার প্রতীক্ষায় আমরা সবাই ছিলাম। এই যে বর চলে এলো, মানে বোনের বর এখন চলে এলো। এখন প্রায় 8টা, সাড়ে 8টার মতো বাজে। তো দেখো ভিড় জমেছে রাস্তাতেই, বরকে দেখবে। আর এই যে শালি, এখন শালি বর মানে নতুন বরকে নিয়ে যা হয়, পা ধোয়ানো সব কিছু, তারপরে একটা তো ডিমান্ড থাকেই। এই যে কথোপকথন চলছে। এখন জামাইয়ের পাশে কেউ ছিল না, তো জামাই একটু টেনশানে পড়ে গিয়েছে, তো তখন ফোন করছিল। তারপরে চলে আসে বাড়ির লোকগুলো কাছাকাছি। এরপরে দেখো সবাই মিলে খুব মজা করছিল, বাইরে একটু ডিজে চলছিল সেহেতু। আর ডিজে চলার কথাতে মনে পড়ে গেল একটা কথা। আমার আগের ব্লগে না মানে নাচের যে গানগুলো দিয়েছি, তোমাদের সঙ্গে বলছিলাম না যে মানে গানের মিউজিকগুলো যদি থাকে তো কপি ক্লেম চলে আসবে। হ্যাঁ গো, সেটাই হয়েছে। আগের ব্লগটা আমার কপিরাইট দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি পুরো ভয়েসটাকে এবার মিউট করে দিয়েছি। এদিকে বিয়ের তো সানায় বাজছেই, কিন্তু ওই যে ডিজেতে গান কন্টিনিউভাবে চলছিল, সেই জন্য আমাকে পুরোটাই বন্ধ করে দিতে হলো। আর দেখো এখন বিয়েতে বসে গেছে। প্রথমে অনেক কিছুই হয়েছে। তো পুরোহিত মশাইকে দেখো বস্ত্র দান করা হলো, সেটা হচ্ছে মানে এখন ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তারপরে দেখো পুরনো জামাইকে আগে বস্ত্র দান করা হচ্ছে। ওই যে আগেই বলেছিলাম না, পুরনো জামাই হলে কি হবে, পুরনো জামাইয়ের কিন্তু অনেক কদর আছে। সেই মতোই পুরনো জামাইকে আগে বস্ত্র দান করা হলো, তারপরে দেখো এই যে নতুন জামাইকে যেগুলো সব কিছু দিতে হয়। তো যাই হোক, ওখানে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আসল সময়টা চলে এলো। এই যে বোনকে নিয়ে চলে এসছে সবাই, এখন মালা বদল হবে। আর এখানে এত ভিড় জমেছিল না গো, আমি মানে ঠিকভাবে যে ক্যামেরা করব সেটাও করতে পারছিলাম না। আমি সামনে থাকতে থাকতে মানে ওদের জায়গা দিতে দিতে আমি এত পেছনে পড়ে গিয়েছিলাম, বিশেষ বিশেষ মুহূর্তগুলো যে আমি তুলবো সেটাই আমি পাচ্ছিলাম না, এত উঁচু হাত উঁচু করে আমাকে নিতে হচ্ছিল। তো যাই হোক, অনেকটা কষ্ট করে কিছুটা কিছুটা নিয়েছি। এখন 7 পাকে ঘোরানো হচ্ছে, তারপরে শুভদৃষ্টি হবে। আর এই যে পিঁড়িতে তুলছে আমার বোনকে, তো বোন একটু ভয়ও পাচ্ছিল, মানে যেহেতু ধরেছে ভাবছিল, আর উঁচু করছিল তো তখন ও একটু ভয় ভয় পাচ্ছিল যে পড়ে যায় নাকি এরকম একটা ব্যাপার, যেটা সবার মধ্যেই হয়ে থাকে। তারপরে দেখো এই যে 7 পাকে ঘোরানো হচ্ছে, এখন শুরু হয়ে যাবে। এই যে দেখো নাচানাচি করা, এতে আরও বোন ভয় পেয়ে যায়। আর সাইড থেকে আমার আরও একটা বোন আমার বরকে একটু ধাক্কা টাক্কা দিয়ে দিচ্ছে, মানে মজা মজা করছে। যাই হোক, তো এতে দেখো বোন খুব ভয় পেয়ে যাচ্ছিল, মানে যদি পড়ে যায় এরকম একটা ভাব ছিল। আর আমার এই বোনের বর তো ঘেমে একদম এক শেষ। মানে আমার বোন কিন্তু অত ওয়েট না, খুব হালকা পাতলা, তবু এই সময়টা না মানে খুব মানে ভারী লাগে। আর পিঁড়ির মধ্যে বসিয়ে নিয়ে ঘোরাতে হয় তো, তাতে মানে নাজেহাল অবস্থা। যাই হোক, 7 পাকে না ঘোরাটা হয়ে গেছে, শুভদৃষ্টিও হয়ে গেছে। শুভদৃষ্টির আমি সেটাই নিতে পারিনি। তো এরপরে যে সব নিয়ম কানুনগুলো হয় সেইগুলোই হচ্ছে। আর আস্তে আস্তে সব নিয়মগুলো হচ্ছে, আর সময়টা পেরিয়ে যাচ্ছে। তারপর মানে মনের মধ্যে যা হয়। আর দেখেছো কতটা ভিড় জমেছে, মানে সেটা বললাম না যে এতটা ভিড় জমেছে যে আমি ঠিকভাবে মানে ভিডিও করব সেটাই করতে পারছিলাম না। তো যতটা সম্ভব দূর থেকে পিছিয়ে গিয়ে মানে যতটা সম্ভব করেছি আর তোমার সঙ্গে শেয়ার করছি। আর এখন দেখো ছেলেটাকে পিঁড়ি ছাড়া, মানে ওরা যা উঁচু উঁচু ছেলে ছিল পিঁড়ি ছাড়া উঁচু করেছে, আর আমার বোনকে পিঁড়িতে করে নিয়ে উঁচু করছে, তাতে বোন একটু নিচেতেই ছিল। আর ওদের দেখেছো কি পরিস্থিতি, পিঁড়ি না নিয়ে যে যার মতো করে উঁচু করছে। খুব মজা করছিল সবাই মিলে। তারপরে তো এই যে যা হয়, মালা বদল হয়ে গেল, এখন ছাতনাতলায় বসেছে। এই তো এক এক করে সব নিয়ম কানুনগুলো কমপ্লিট হয়ে লাস্ট মুহূর্তে 7 পাকে আবারও ঘোরানো হচ্ছে, এরপরে ঘরে নিয়ে যাওয়া হবে। তো এই তো বিয়ে, বিয়ে মানে সব কিছু ভাবা হচ্ছিল। আর এই যে দেখো এক এক নিয়ম করতে করতে সব কমপ্লিট হয়ে গেল। এখন থেকেই মনে হতে শুরু করলো যে আস্তে আস্তে এই তো অনেকটাই কাছে ছিল আমাদের বোন, এই তো মানে শেষ। এখন ও পরের সংসার করবে, পরের সংসারে গিয়ে নিজের মতো সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই তো আমাদের মেয়েদের জীবন, তাই না বলো? কি বলবো, যাই হোক, ইমোশনালের কথা আর বলতে চাই না। আনন্দের মুহূর্তটাকে আসলে চলেই আসে ভেতর থেকে। এই বোনটা না আমার খুব প্রিয় ছিল। আমরা খুব মজা করেছি, একটা সময় খুব সময় কাটিয়েছি। বলো কিছু। কি বলবো, বিয়ে বাড়ি যাচ্ছে, বাসি বিয়ে, বোনের বাসি বিয়ে। এই যে রেডি হলাম, হয়ে এখন যাচ্ছি। দেখো তোমরা দেখতে পাবে গ্রামের পরিবেশ। আমি তো আগেই বলেছিলাম আমার বাবার বাড়ি গ্রামে। তো এখন বাসি বিয়েতে যাচ্ছি। বাসি বিয়েতে কি হচ্ছে না হচ্ছে, আজকে প্রচণ্ড ঘুমিয়েছি সকাল থেকে, কালকে অনেক রাত্রিতে ঘুমিয়েছি, এই জন্য উঠতে পারিনি। ঘুমিয়ে এই যে খাবার টাবার খাবো, আবার গিয়ে একবার খেয়েছি। তো এখন যাচ্ছি, চলো তোমরা সঙ্গে থাকো, বাসি বিয়েতে কি করছি না করছি তাতে তোমরাও সঙ্গে থাকো, দেখতে পাবে। তো চলো, আমার বর এই যে একটু রোদ্র উঠেছে সেই জন্য হাফ একটা ব্ল্যাক সাফারি পরেছে, আর আমি এই তো, চলো সঙ্গে থাকো।
তারপরে দেখো এই যে বাসি বিয়ের নিয়মকানুনগুলো শুরু হয়ে গেল। এখন বাসি বিয়েতে যা হয় সব কিছু সেইগুলোই হবে। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার ছিল যে বললাম না যে এই বোন আমার সত্যি খুব পছন্দের ছিল, খুব মানে প্রিয় একটা বোন ছিল, মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত ভালো আমার বোন ছিল যে আমার যখন বিয়ে হয়ে যায় তখন তো ওরা খুব ছোট, আস্তে আস্তে ওদের বড় হতে থাকে। তো আমি যখন এখান থেকে শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে যাই, তখন মামার বাড়ি আর আমার বাবার বাড়ি তো তোমাদের সঙ্গে বলেইছিলাম যে একই পাড়াতে, শুধু একটু রাস্তা গিয়ে তারপরে আমাদের বাড়ি। তো যখন শুনতো যে আমি এসছি, বুলটি দিয়ে এসছে, তো ও বাড়ি থেকে শুনলেই ব্যাস চলে যেত। দিনে যে কতবার আমাদের বাড়িতে যেত, একসঙ্গে অনেকটা সময় কাটাতাম। আরও একটা বোন ছিল আমাদের, তারও বিয়ে হয়ে গেছে, যদিও তার বিয়ে আমাদের এখানে রায়গঞ্জেই বিয়ে হয়েছে। তো মানে এত ভালো সময়গুলো আমরা কাটাতাম না 3 বোন, তারপরে ওই আমাদের বান্ধবী মিলে এত ভালো সময় কাটাতাম, অনেকটা সময় কাটাতাম। বাবা বাড়িতে গেলে না মানে আমরা সব সময় একসঙ্গে থাকতাম। এমনও দিন গেছে যে আমরা এক থালাতে খাবার খেয়েছি। আমি খাবার নিয়ে বসেছি, তখন আমার এই ছোট বোন, তারপরে আমার ওই পাশের বাড়ির ওই বোন, ওরা চলে এসেছে। তারপরে এত আমাদের মিল ছিল, ওই একই খাওয়ার আমি ওদেরকেও খাইয়ে দিয়েছি, একই থালা থেকে ওরাও খেয়েছে, আমরাও খেয়েছি। এইরকম দিনও আমাদের গেছে। তো খুব খুব ভালো ছিলাম আমরা বোনরা। তারপরে মাঝে একটু আমাদের মধ্যে মানে গ্যাপ তৈরি হয়ে যায়। তো যাই হোক, ওই তো মানে কি বলবো, সেই সব দিনগুলোর কথা এখন মনে পড়লে খুব খুব খারাপ লাগে। আর এই যে আস্তে আস্তে না বাসি বিয়েটা তারপর থেকে যে মানে মনের মধ্যে একটা জিনিস আছে যে এই তো সেই দিন ছিল কতই না ছোট, আর এখন দেখো ওর বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে ও শ্বশুরবাড়ি চলে যাবে, মানে কতই না খারাপ লাগে। এসব ভাবলে খুব খারাপ লাগে। তো যাই হোক, আমাদের মেয়েদের জীবন যেভাবে চলে তো সেইভাবে চলতেই হবে। সবারই জীবনে আসে এই দিনগুলো, আমাদের মেয়েদের জীবনে এক সংসার থেকে আর এক সংসারে আমাদেরকে যেতেই হয়, এটাই নিয়ম। এই সময়টা কি বলবো তোমাদের সঙ্গে, কি শেয়ার করব আমি আর ভেবে পাচ্ছি না। শুধু একটাই প্রার্থনা করছি, এখন ওদের নতুন জীবন শুরু হলো, ওরা যেন খুব খুব আনন্দে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে, খুব ভালো থাকে। দুজনকে এই আশীর্বাদই করি আর ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি যেন ওরা খুব খুব ভালো থাকে। তো দেখো ওখানে সিঁদুর দান টান হয়ে গেল। তারপরে এরপরে চলে এলো ওই যে কি এটা পুকুরে কি করি টরি খেলা এইসব হয়। এই খেলানোর পরে তারপরে ঘরে গিয়ে আবার একটা নিয়ম আছে, হাঁড়ির মধ্যে কি সব দিবে ওইগুলো করার পরে তারপরে আমরা ওই একটা মন্দিরে যাব। তো ওই মন্দিরে আমাদের যেতেই হয়, যেটা আমাদের শ্মশানের মন্দিরটা। তো নতুন বিয়ে বা অন্নপ্রাশন কিছু হলে আমাদের ওই মন্দিরে যেতেই হবে। তো সব কিছু হয়ে গেছে, দেখো আবারও 7 পাকে ঘোরা হচ্ছে। তো সবাই এখন একটু মজাও করছে আর সবাইকে আবারও একটু নিয়ে নিলাম। তো নাচানাচিও করছিল সবাই মিলে, সেই জন্য আবার একটু নিয়ে নিলাম। এরপরেই যাব ওই মন্দিরে যাওয়ার পরে পুজো টুজো দিয়ে এসে তারপরে আমরা বোনকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় মানে গোধূলি লগ্ন হয়ে যায়, বিদায়বেলা চলে আসে। তো খাওয়া দাওয়া করার পরে ওই মন্দির থেকে আসার পর আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারবো না, কেননা আমি আর কোনো ভিডিও করিনি। তখন থেকে আমাদের খুব খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। তোমরা তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আসলে বিদায়বেলা মানে শুরু হয়ে যায়, এই যে তোমাদের বললাম না, এই যে এই মানে ঘরের মধ্যে এই খেলাটা শুরু হয়ে গেছে, এরপরেই আমরা ওই মন্দিরটাতে যাব। তো বিদায়বেলার কোনো ক্লিপই আমি আর নিতে পারিনি, সবাই কান্নাকাটিতে এত ভেঙে পড়েছিলাম, এত খারাপ লাগছিল যে আমি ভুলেই গিয়েছিলাম যে ভিডিও কিছু একটু অন্তত করব, তো সেটা আর করতে পারিনি। যাই হোক, এই যে মন্দিরে চলে এলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আর হ্যাঁ, তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ওরা যেন অনেক অনেক ভালো থাকে। তো দেখা হচ্ছে এই বিয়েরই আরও একটি নতুন পার্টে।
তো আজকের মতো টাটা, বাই বাই।